2023 সালের জানুয়ারি মাসের একদম ফার্স্ট উইকে আমরা গেছিলাম আলিপুর চিড়িয়াখানায়। আর গিয়ে দেখলাম অনেক চেঞ্জেস হয়েছে। আর তাই এই ভিডিওতে আমি সমস্ত আপডেট ইনফরমেশনের সাথে শেয়ার করব চিড়িয়াখানায় আমার ঘোরার সেদিনের অভিজ্ঞতা। আমরা গাড়িতে গেছিলাম, আর যারা গাড়ি বা বাইক নিয়ে যান তাদের জন্য এখানে পার্কিং করা হচ্ছে সবথেকে বড় সমস্যা। এখন পার্কিং করতে গেলে জু থেকে যে রাস্তাটা প্রেসিডেন্সি জেলের দিকে যাচ্ছে, সেই রাস্তা দিয়ে কয়েক সেকেন্ড এগোলেই দেখতে পাবেন একটা মাল্টি লেভেল কার পার্কিং। যদিও এটা এখনও চালু হয়নি। আর এই মাল্টি লেভেল পার্কিংয়ের ঠিক কোনাকুনি প্রেসিডেন্সি জেলের গা ঘেঁষে যে রাস্তাটা চলে গেছে, ওই রাস্তাতেই সারাদিনের জন্য পার্কিং করা যায়। যদি আপনার বাইক থাকে তাহলে 50 টাকা, আর যদি 4 হুইলার পার্কিং করতে চান তাহলে 100 টাকা সারাদিনের জন্য। আর যারা ট্রেনে করে আসছেন, যদিও সবাই জানেন, তাও বলছি, শিয়ালদা স্টেশনে নেমে 230 বা 260 নম্বর বাসে করে ডিরেক্ট আলিপুর জুয়ে পৌঁছানো যায়। এবার আসি আরেকটা বড় পরিবর্তনে, আর সেটা হলো এখন অনলাইনে টিকিট বুকিং করা যায়। আর যদি আপনারা অনলাইনে টিকিট বুকিং করে আসেন তাহলে টিকিট কাটার জন্য যে লম্বা লাইন পড়ে সেটা আপনাকে আর দিতে হবে না, অনেকটা সময় বেঁচে যাবে। আর অনলাইনে টিকিট বুকিং করাটাও খুব ইজি। গুগলে গিয়ে জাস্ট আলিপুর জু অনলাইন টিকিট এটুকু লিখতে পারলেই একদম সবার উপরে যে ওয়েবসাইটটা আসবে, সেই ওয়েবসাইটে গিয়ে খুব সহজেই যে দিনের জন্য টিকিট কাটতে চাইছেন সেই ডেট আর কতজন যাচ্ছেন সেটা সিলেক্ট করতে পারলে কয়েকটা স্টেপ এগিয়ে গেলেই ইউপিআই কার্ড বা বেশ কয়েকটা অপশনের মধ্যে দিয়ে পেমেন্ট করে ইজিলি আপনি টিকিট বুক করতে পারেন। খালি টিকিটের প্রিন্ট আউটটা সঙ্গে রাখবেন, কারণ চিড়িয়াখানায় ঢোকার জন্য সেটা অবশ্যই লাগবে। আর যারা এখনও অনলাইনে কমফোর্টেবল নন তাদের জন্য তো টিকিট কাউন্টার খোলাই আছে। আমরা কিন্তু অনলাইনে টিকিট বুক করেছিলাম, তাই আমাদেরকে একদম দাঁড়াতে হয়নি। মেন যে এক্সিট গেট তার ঠিক পাশে যে কাঠের ওই গুমটির মতো ঘরটা রয়েছে, সেখানে অনলাইন টিকিটের প্রিন্ট আউট দেখিয়ে সোজা ঢুকে গেছিলাম চিড়িয়াখানার মধ্যে। চিড়িয়াখানায় ঢুকেই সবার আগে যেটা চোখে পড়বে সেটা হচ্ছে এই গোল পার্কটা। এই গোল পার্কটা কিন্তু আগেও ছিল, তবে এখন অনেক সুন্দর ল্যান্ডস্কেপ করা হয়েছে। আর এই গোল পার্কের ঠিক কোনায় একটা বড় ম্যাপ রয়েছে, যেখান থেকে আপনারা খুব সহজেই বুঝতে পারবেন যে কোন প্রাণীর খাঁচা কোথায় রয়েছে। আমরা এখানে এবার বাদিক থেকে চিড়িয়াখানা ভ্রমণ শুরু করব। বাদিকে কয়েক পা এগোলেই সবার আগে পড়বে এই ভাল্লুকের খাঁচাটা। আর এই ভাল্লুকের খাঁচা পেরিয়ে আরেকটু এগোলেই আমরা দেখতে পাবো এই জেব্রাগুলোকে। আলিপুর চিড়িয়াখানায় বেশ অনেকগুলো জেব্রা রয়েছে এবং খুব সুন্দর ভিজিবিলিটি, তারা একদম কাছাকাছি চলে আসে। আর এই জেব্রার খাঁচার উল্টো দিকে রয়েছে শিম্পাঞ্জির খাঁচাটি। এখন এটাকে একটা কাচের সুন্দর এনক্লোজার বানিয়েছে। আলিপুর চিড়িয়াখানায় আসলে 100 বছরেরও বেশি পুরনো এই জায়ান্ট কচ্ছপটিকে দেখতে কিন্তু একদম ভুল করবেন না। এরপরে আমরা হরিণের খাঁচা দেখতে পাবো। বিভিন্ন প্রজাতির অনেক রকমের হরিণ কিন্তু আলিপুর চিড়িয়াখানায় রয়েছে। আর এরকমভাবে দেখতে দেখতে বিভিন্ন চেনা অচেনা প্রাণীদের খাঁচা পেরিয়ে আমরা এগিয়ে যেতে থাকলাম। তারপরে দেখলাম সেই পুরনো সরীসৃপ ভবনটিকে, যেটা এখনও কিন্তু সেই আগের মতোই রয়েছে। আর এবার চিড়িয়াখানা আসার প্রধান আকর্ষণ বাঘ দেখার পালা। বেশ কিছু রয়্যাল বেঙ্গল টাইগার কিন্তু আলিপুর জুতে রয়েছে। আর এখন পুরনো যে বাঘের খাঁচাটা ছিল সেটা ছাড়াও বেশ কিছু সুন্দর কাচের এনক্লোজারও করেছে, যেখান থেকে এই রয়্যাল বেঙ্গল টাইগারগুলোকে খুব সুন্দর লাগে দেখতে, এবং তারাও মাঝে মধ্যেই একদম কাছাকাছি চলে আসে। সেখান থেকে খুব সুন্দরভাবে তাদেরকে দেখা যায়। আর এবার আলিপুর জুয়ের আরেকটা বড় আকর্ষণ সাদা বাঘ, খুব রেয়ার স্পিসিস, যেটা আলিপুর জুতে বহুদিন ধরে রয়েছে। এবার একটা চিতাবাঘও চোখে পড়ল। আর এই চিতাবাঘের খাঁচাটাও নতুন কাচের এনক্লোজার, খুব সুন্দরভাবে চিতাবাঘটাকে দেখা যাচ্ছে। এসব ছাড়িয়ে এবার আমরা যাব জিরাফ দেখতে। বেশ কয়েকটা লম্বা লম্বা জিরাফ কিন্তু আলিপুর চিড়িয়াখানায় বহু বছর ধরে রয়েছে।
আরেকটা রেয়ার স্পিসিস ঢোল, সহজে চোখে পড়ে না। এরাও খাঁচার সামনের দিকে মানে দর্শকদের দিকে একদমই আসতে চায় না। আমরা অনেকক্ষণ দাঁড়িয়ে তাকে দেখতে পাইনি, কিন্তু যদি কপাল ভালো থাকে তাহলে দেখা যেতেই পারে। তবে কাচের এনক্লোজারটা কিন্তু সত্যি খুব সুন্দর। আর এই যেতে যেতেই আপনারা এরকম ডিরেকশনাল বোর্ডও দেখতে পাবেন, যেখান থেকে খুব সহজেই বুঝতে পারবেন যে কোন প্রাণীর খাঁচা কোন দিকে রয়েছে আর কতটা দূরে রয়েছে। দর্শকদের সুবিধার জন্য এগুলোকে নতুন ওনারা করেছেন, আর সত্যিই তাতে বেশ সুবিধাই হচ্ছিল। এবার যাওয়া যাক পাখির খাঁচা দেখতে। বহু ধরনের দেশি আর বিদেশি পাখি আলিপুর জুতে রয়েছে। সব কিছুর নামও আমরা জানি না, আর সমস্ত ভিডিও তোলা প্র্যাকটিক্যালি পসিবল না। তবে আপনারা যারা পাখি দেখতে ভালোবাসেন তারা কিন্তু আলিপুর জুতে অবশ্যই আসতে পারেন। দেশি এবং বিদেশি প্রচুর পাখির প্রজাতি রয়েছে এই আলিপুর জুতে। আর এমনকি যদি আমাদের মতো আপনাদেরও কপাল ভালো থাকে তাহলে ময়ূরের পেখমতলাও আপনাদের ভাগ্যেও জুটতে পারে। আর এই যে অসংখ্য ঝুলে আছে বাঁশগাছের মধ্যে, এগুলো হচ্ছে বাদুড়। এত বাদুড় একসাথে দেখার সৌভাগ্য আমার আগে কখনো হয়নি। আলিপুর জুতে এটাও একটা নতুন অভিজ্ঞতা আমাদের। আর এবার হাতির খাঁচার সামনে। আর এসব দেখতে দেখতেই আমরা বেরিয়ে যাওয়া রাস্তার কাছাকাছি চলে এসেছি। আজকের মতো আমাদের আলিপুর জুয়ের ভ্রমণ এখানেই শেষ। আমরা এবার বেরিয়ে যাবো আলিপুর জু থেকে। তবে আজকে আলিপুর জুতে ঘুরতে এসে যে নতুন অভিজ্ঞতাগুলো হলো সেটা হচ্ছে আলিপুর জু কিন্তু এখন আগের থেকে অনেক সুন্দর সাজানো হয়েছে। প্রচুর নতুন নতুন প্রাণী এসছে, আর একটা গোটা দিনের জন্য সত্যি খুব সুন্দর। আর কলকাতার মধ্যে একটা গোটা দিন ঘোরার জন্য সত্যি খুব সুন্দর জায়গা। আজকের মতো বিদায়। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তীতে এরকম ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য।